হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি সিআইএসএল এক্সাম চলছে। আজ 5ই জুলাই। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট শিফট নিয়ে। ফার্স্ট শিফটে তোমাদের যে সমস্ত প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি সেই সমস্ত প্রশ্ন সমাধান করে তোমাদের সামনে তুলে ধরেছি। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। লাভলিনা বর্গেই কোন খেলার সঙ্গে যুক্ত? তো লাভলিনা বর্গেই তিনি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। লাভলিনা বর্গেই বক্সিং খেলোয়াড়। লাভলিনা বর্গেই টোকিও অলিম্পিক 2020, যেটি 2021 সালে খেলা হয়েছিল, সেখানে মহিলাদের বক্সিংয়ে 69 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। লাভলিনা বর্গেই অসমের গোলাঘাট জেলার বাসিন্দা। তো অসমের গোলাঘাট জেলার বাসিন্দা লাভলিনা বর্গেই তিনি বক্সিংয়ের সঙ্গে যুক্ত এবং টোকিও অলিম্পিকে 69 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। নিম্নলিখিত কোন শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত? তো দেখো, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দগুলো হলো ক্যাচ, বোল্ড, স্টাম্প আউট, রান আউট, এলবিডব্লিউ, হিট উইকেট, নট আউট, নো বল, হোয়াইট বল, ডেড বল, ওভারথ্রো, বাই, লেগ বাই, কভার ড্রাইভ, লেট কাট, হুক, গ্লান্স, স্ট্রোক, স্পট, পুল, সিক্সার, ফলো থ্রু, টার্ন, গুগলি, স্পিন, ইয়ার্কার, বাউন্সার, হ্যাট্রিক এবং মেডেন ওভার। এই কথাগুলো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে কোন বছর অন্তর্ভুক্ত করা হয়েছিল? দেখো, মৌলিক কর্তব্য থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন এসে গেছে। তো মৌলিক কর্তব্য 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে ভাগ 4 এ এবং অনুচ্ছেদ 51 এতে রয়েছে। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তখন অর্থাৎ 1976 সালে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হয়েছে 11টি। 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এটি কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। পিঞ্জোর হেরিটেজ উৎসব কোন রাজ্যে পালন করা হয়? পিঞ্জোর হেরিটেজ উৎসব পালন করা হয় হরিয়ানা রাজ্যে। পাঞ্জাবে লোহরি উৎসব এবং বৈশাখী। রাজস্থানে গঙ্গাঘর উৎসব, তিজ উৎসব এবং বুন্দি উৎসব। সিকিমে লোসার উৎসব, সাগা দাওয়া উৎসব। তামিলনাড়ু, এখানে পোঙ্গল উৎসব, থাইপুসম এবং নাট্যাঞ্জলি উৎসব। তেলেঙ্গানায় বোনালু উৎসব এবং বাথুকাম্মা উৎসব। ত্রিপুরায় খার্সি পূজা, পশ্চিমবঙ্গে দুর্গা পূজা, উত্তরাঞ্চলে গঙ্গা দশরা, উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডে গঙ্গা দশেরা। উত্তরপ্রদেশের রামনবমী, গঙ্গা মহোৎসব এবং নবরাত্রি উৎসব। খিস্ত্রি উৎসব, তাও খার্সি উৎসব ত্রিপুরায় আর খিস্ত্রি উৎসব কিন্তু উত্তরপ্রদেশে। ঝাড়খণ্ডের করম উৎসব, হোলি উৎসব, রোহিণী উৎসব, টুসু উৎসব। কর্ণাটকে মহীশূর দশরা, উগাদি উৎসব। কেরালায় ওনাম উৎসব এবং বিশু উৎসব। মধ্যপ্রদেশের লোক রং উৎসব, তেজাজি উৎসব, খাজুরাও উৎসব। মেঘালয়ে নক্রেম উৎসব, খাসিস উৎসব, ওয়াংলা উৎসব, সাজিবু চেইরাওয়া উৎসব। মহারাষ্ট্রের গণেশ উৎসব। মণিপুরের ইয়াং ওসাং উৎসব, পোরাগ উৎসব এবং চাবাংকুট উৎসব। মিজোরামে চাপারকুট উৎসব। নাগাল্যান্ড হর্নবিল উৎসব এবং মোয়া টুসু উৎসব।
উড়িষ্যার রথযাত্রা, রাজা পর্ব, নুকাহাই উৎসব। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? তো 2011 সালের জনগণনা অনুযায়ী বিহারের সাক্ষরতার হার সবচেয়ে কম। সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব রাজ্য বিহার, সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব রাজ্য অরুণাচল প্রদেশ, সর্বনিম্ন জনসংখ্যা সহ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম, সর্বোচ্চ লিঙ্গানুপাত রাজ্য কেরালা, সর্বনিম্ন লিঙ্গানুপাত রাজ্য হরিয়ানা, সর্বোচ্চ সাক্ষরতার হার কেরালায় এবং সর্বনিম্ন সাক্ষরতার হার বিহারে। ঠিক আছে, চলো নেক্সট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটিতে সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ রয়েছে? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ রয়েছে। এই আনন্দমঠ উপন্যাসেই বন্দে মাতরম ধ্বনি দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসেই বন্দে মাতরম ধ্বনি দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, বৃহদেশ্বর মন্দির বর্তমানে ভারতে কোন রাজ্যে অবস্থিত? বৃহদেশ্বর মন্দিরটি বর্তমান তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন প্রথম রাজা চোল। বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন। আর চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা বিজয়ালয় ছিলেন চোল বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, চলো নেক্সট। সংযুক্ত পাণিগ্রাহী কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তো সংযুক্ত পাণিগ্রাহী তিনি ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। ওডিসি একটি শাস্ত্রীয় নৃত্য যেটি ভারতের উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত বিরজু মহারাজ, গোপীকৃষ্ণন, শম্ভু মহারাজ, কুমুদিনী লাখিয়া, সীতারা দেবী, ভারতী গুপ্ত, উমা শর্মা। ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত টি বালা সরস্বতী, বৈজয়ন্তীমালা, যামিনী কৃষ্ণমূর্তি, আনন্দ শঙ্কর জয়ন্ত, সিবি চন্দ্রশেখর, রুক্মী দেবী এবং শান্তারাও। মণিপুরী নাচের সঙ্গে যুক্ত আম্বু সিং, বিনো দেবী, গুরু বিপিন সিং, রীতা দেবী, নয়না জাভেরি, নির্মলা মেহতা এবং সবিতা মেহতা। মোহিনীনাট্যম নাচের সঙ্গে যুক্ত শ্রীমতী কালামান্ডালম এবং কনক রেলে। ছৌ নাচের সঙ্গে যুক্ত চন্দ্রশেখর বোস, গোপাল প্রসাদ দুবে, মকর ধ্বজা দারোগা। ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত কেলুচরণ মহাপাত্র, সোনাল মান সিং, মিনতি মিশ্র, দেবপ্রসাদ দাস, প্রিয়ঙ্বদা মহান্তি, ইন্দ্রাণী রহমান। কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত পি.কে. কুঞ্জকুরুপ, মাধবন, রামনকুট্টি নায়ার, মাধাবুর বাসুদেব নায়ার। কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত রাজা রেড্ডি, রাধা রেড্ডি, তীর্থনারায়ণ, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, চিন্তাকৃষ্ণ মুরলী এবং যামিনী কৃষ্ণমূর্তি। সুভা মৃদগল কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত ছিলেন? তো সুভা মৃদগল তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন। সুভা মৃদগল হিন্দুস্তানি শাস্ত্রীয় নৃত্যের ছাড়াও তিনি ভারতীয় পপ সঙ্গীত এবং তামিল সিনেমার তার কাজের জন্য পরিচিত ছিলেন। সুভা মৃদগল তিনি 2000 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কনৌজ দখল করাকে কেন্দ্র করে কাদের মধ্যে ত্রিপক্ষীয় সংগ্রাম শুরু হয়েছিল? তো কনৌজ দখলকে করাকে কেন্দ্র করে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিপক্ষীয় সংগ্রাম শুরু হয়েছিল। চলো নেক্সট। এপ্রিল 2024 কাকে ব্রিটেন ভারতের নতুন হাই কমিশনার হিসাবে নিযুক্ত করেছেন? তো এপ্রিল 2024 ব্রিটেন ভারতের নতুন হাই কমিশনার নিযুক্ত করেছেন লিন্ডি ক্যামেরুনকে। লিন্ডি ক্যামেরুন ভারতে ব্রিটেনের নতুন হাই কমিশনার। ম্যানগ্রোভ বন কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো দেখো, ম্যানগ্রোভ পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং উড়িষ্যার ভিতরকনিকা, এটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, যদি তোমাদের এটা অপশন থাকে অবশ্যই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উত্তর হয়ে যাবে। বন্দরের সঙ্গে যুক্ত এসেছিল, দেখো বলেছিল কোন বন্দর কোন রাজ্যে। তো ভারতের প্রধান 13টি বন্দর, তো সেটা হচ্ছে দেখো কলকাতা পোর্ট যেটা ওয়েস্ট বেঙ্গলে, পারাদ্বীপ বন্দর উড়িষ্যা, বিশাখাপত্তনম
অন্ধ্রপ্রদেশ, কামারাজার পোর্ট তামিলনাড়ু, চেন্নাই পোর্ট তামিলনাড়ু, তুতিকোরিন পোর্ট তামিলনাড়ু, কোচি পোর্ট কেরালা, নিউ ম্যাঙ্গালোর পোর্ট কর্ণাটক, মারমাগাঁও পোর্ট গোয়া, মুম্বাই পোর্ট মহারাষ্ট্র, জওহরলাল নেহরু পোর্ট মহারাষ্ট্র, কান্ডালা পোর্ট গুজরাট এবং পোর্ট ব্লেয়ার পোর্ট আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ বা নিকোবর আইল্যান্ড। সিবিএসসি কোন কোম্পানির অংশীদারিত্বে এআই ফর অল এই উদ্যোগ চালু করেছে? এআই ফর অল এই উদ্যোগ চালু করেছে ইন্টেলের সহযোগিতায়। ইন্টেল এর সহযোগিতায় সিবিএসসি এআই ফর অল উদ্যোগ চালু করেছে। সিবিএসসির সম্পূর্ণ নাম সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। পরবর্তী প্রশ্ন, নেহেরু নৌকা প্রতিযোগিতা বা নেহেরু ট্রফি বোট রেস কাপ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো এটি কেরালা রাজ্যে অনুষ্ঠিত হয়। এটা পুনমদা হ্রদে অনুষ্ঠিত হয়। পুনমদা হ্রদে এই নেহেরু নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, এই 15টি প্রশ্ন তোমাদের জন্য ছিল। ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।